প্রশংসার মিষ্টি কথার আড়ালে লুকোনো বিপদ। এক বিবাহিত মহিলার গল্প। গল্পটির নাম হলো প্রশংসার ফাঁদ। নারীদের জীবনে প্রশংসা শুনতে বেশ ভালো লাগে। আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন। আপনার হাসিতে জাদু আছে। এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে? শোনার পর মনে হয় কেউ আমার খেয়াল রাখছে, কেউ আমাকে বিশেষ মনে করছে। কিন্তু বাস্তবে এই প্রশংসার আড়ালে লুকিয়ে থাকে প্রতারণার ফাঁদ। খেয়াল করে দেখবেন, এই ধরনের প্রশংসা অনেক সময় বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলা হয়। ঠিক সেই মিষ্টি কথাগুলো শুনে সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনের সময় বাইরের এই মানুষের মিষ্টি কথায় আপনার মন বিষাক্ত হতে শুরু করে। স্বামীর প্রতি ক্ষোভ বেড়ে যায় এবং সংসারে অশান্তি আসে। এবং ধীরে ধীরে একটি সাজানো সংসারও একটি ধ্বংসের পথে চলে যেতে পারে। আপনি যদি এই ধরনের মানুষের কথায় কান দেন, তা আপনার জীবনে বিপদের হাতিয়ার হয়ে উঠতে পারে। লাইফে তাদের জন্য কোনো জায়গা দেবেন না, প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই ভালো। মনে রাখবেন, দিন শেষে পাশে থাকে সেই মানুষ যে হয়তো কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টেনে ধরে। তাই খুব বলতে ইচ্ছে করছে, ক্ষণিকের প্রশংসার নেশা মিষ্টি হলেও তার ফল অত্যন্ত তেতো এবং ভয়ঙ্কর। আর এটাই সত্যি। আর এই জন্যই জীবনে চোখ খোলা এবং সতর্ক থাকা অপরিহার্য। সত্যি কথা হলো, যারা এইভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না, দায়িত্ব নিতে চায় না। তারা শুধু চায় ক্ষণিকের আনন্দ। আর তাদের উদ্দেশ্য হাসিলের পর তারা আর কিন্তু ফিরেও তাকাবে না। এই গল্পটি ফেসবুকের একটি পেজ থেকে সংগ্রহ করা। আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সুন্দর সুন্দর গল্প পেতে আমার এই পেজটিকে ফলো করুন, লাইক করুন এবং যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আনন্দে রাখবেন। নিজেও ভালো থাকবেন কিন্তু।